এরপরে চলে আসুন মায়েদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড। আপনারা ভেবে দেখেছেন? এখানে দাদারাও আছেন। স্বাস্থ্যসাথীর কার্ড কেন বাড়ির মায়েদের নামে হয়েছে? ছেলেদের নামেও তো হতে পারতো। কেন দিদি এটা করেছেন? আবার কালীঘাটের টালির চালের ভেতরে বসে মেয়েটা চিন্তা ভাবনা করলো কি করা যায়, কি করা যায়। মমতা ব্যানার্জি কেন এই প্রকল্পটা এনেছে জানেন? কারণ ছোটবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবাকে হারিয়েছিলেন বিনা চিকিৎসায়। বাবার এমন রোগ হয়েছিল, বাবাকে চিকিৎসা করাতে পারেননি, লোকে দৌড়ে দৌড়ে ঘুরেছেন, সাহায্য পাননি। তাই দিদি ভেবেছিলেন আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হই রাজ্যের, আমি কোনো মানুষকে বিনা চিকিৎসায় চলে যেতে দেব না। তাই স্বাস্থ্যসাথীর কার্ড আনলেন। কিন্তু কার্ডটা মায়েদের নামে কেন করলো জানেন? জানেন তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আচ্ছা, বহু মা বাবা তো এরকম আছেন যাদের একমাত্র কন্যা সন্তান একটাই, তাকে বিয়ে দিয়ে দেওয়ার পর সেই মা বাবা তো একা হয়ে যান তো। এখন সেই মা বাবার যদি বয়সকালে অসুস্থ হয়, তখন তাকে কে দেখবে? তার চিকিৎসার দায়িত্ব কে নেবে? তাই দিদি কি ঠিক করলেন? বাড়ির মেয়েদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড হবে। আর এই প্রকল্পটা কি বলে? প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমে 5 লাখ টাকা অবধি চিকিৎসা। বাড়ির মেয়েদের নামে এই কারণেই হলো যে বাড়ির মেয়ের নামে এই কার্ডটা হলে এই কার্ডের সুবিধা যেমন মেয়ের নামের জন্য তার শ্বশুর শাশুড়ি পাবে, তেমন এই মেয়ের নামের জন্য তার বাপের বাড়ির বাবা মাও এই একই কার্ডের সুবিধা পেতে পারে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ের নামে কার্ড করে তার বাপের বাড়ির মা বাবাকেও ঢুকিয়ে নিলেন, তার শ্বশুর বাড়িতে মা বাবাকেও ঢুকিয়ে নিলেন। ভাবতে পারেন কত গভীর চিন্তা করলে এটা মাথা থেকে বেরোয়। আর তৃতীয় প্রকল্প মেয়েদের জন্য সবচেয়ে বড়, লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আরেকটা কারণ মায়েদের এত ভিড়ের। হাসি দেখেছেন? এখন এই লক্ষ্মীর ভাণ্ডার দিদি কেন করলেন আমি আপনাদের বলি। ছোটবেলায় আমাদের বাড়িতে নিয়ম ছিল জানেন তো, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোতেই হবে, নাহলে মা খুব ঠ্যাঙাতো, ঘুম পাড়াতো জোর করে। এবার মায়ের পাশে শুয়ে আছি, মায়ের পাশে বাবা, দুপুরবেলা ঠিক এরকমই টাইম ঠিক 5টা 5:30 বাজে। শুনতে পাচ্ছি জানলার বাইরে ঘন্টির আওয়াজ হচ্ছে। জানলাটা দিয়ে আস্তে আস্তে উকি মেরে দেখলাম ঝালমুড়ি যাচ্ছে। মাকে বললাম, ও মামা 2 টাকা দাও না, ঝালমুড়ি কিনে খাবো। আমি অবাক হয়ে দেখলাম আমার মা আবার আমার বাবার দিকে ঘুরে বাবাকে বলে, কি গো 2 টাকা দাও না, ছেলেটা কি দিই, ছেলেটা ঝালমুড়ি খাবে। আর আমার মায়ের ওপর খুব রাগ হলো, কারণ আমার বাবা খুব আমায় ঠ্যাঙাতো। তাই মাকে বললাম, মা আমি তোমার কাছে পয়সা চাইছি, তোমার কাছে না থাকলে বলে তো আমি দেবো না, তুমি আমার বাবার কাছে চাইলে কেন? বাবা যদি আমার বকে। সেদিন আমার মা আমায় একটা কথা বলল, বাবু রে আমি তো ঘরের বউ, আমি টাকা পাবো কোথায়? তোর বাবা যদি দেয় সেটাই তো আমার পয়সা। সেদিন ছোট ছিলাম বুঝিনি, বড় হয়ে বুঝলাম অনেক ছেলে মেয়ে অনেক কঠিন কঠিন চাকরি করে, অনেক পরিশ্রম, কিন্তু পৃথিবীতে মায়ের চাকরির চাইতে কঠিন চাকরি আর কিছু হয় না। কিন্তু এই চাকরি এমন চাকরি যার কোনো মাইনেও হয় না। মায়েরা যে পরিশ্রম বাড়িতে দেন, ওই পরিশ্রম যদি কোনো কোম্পানিতে গিয়ে যেতেন, মাসে 20,000 টাকা মাইনের চাকরি হতে পারত। কিন্তু মায়েরা সন্তান পালন, স্বামীকে দেখা, শ্বশুরকে দেখা, শাশুড়িকে দেখা, এত কাজ একসাথে করেন, কিন্তু তারও কিন্তু কোনো মাইনে হয় না। আমি সেদিনকে আমার মায়ের কথাটা বড় হয়ে বুঝতে পেরেছিলাম। কিন্তু সেদিনকে আমার মাকে আমার বাবার থেকে 2 টাকা চেয়ে তবে আমায় দিতে হয়েছিল। আজ 1-1.5 মাস আগের কথা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা মিটিংয়ে, গাড়িটা দাঁড় করিয়েছি চা খাবো বলে চায়ের দোকানের সামনে। চায়ের দোকানটার ঠিক পাশে একটা আইসক্রিম কাকু দাঁড়িয়ে, একটা মা যাচ্ছে, তার ছোট্ট বাচ্চা তার সাথে। বাচ্চাটা মায়ের আঁচল টেনে বলছে, ও মামা 10 টাকা দাও না, একটা কাপ আইসক্রিম খাবো। মাকে দেখলাম সেই মা তার আঁচল খুলে বার করে, আঁচল থেকে 10 টাকা বার করে ছেলের হাতে দিয়ে কি বললো জানেন? বলল, এই টাকাটা কিন্তু আমি তোর বাবার থেকে নিয়ে তোকে দিইনি, এটা তোর মায়ের নিজের টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, নেই তোকে দিলাম। এইটা হচ্ছে আত্মসম্মান বাংলার মায়েদেরকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কেন খুচরো খরচের জন্য আপনি হাত পাতবেন? কেন খুচরো খরচের জন্য আপনাকে চিন্তা করতে হবে? জানি 500 টাকায় কিছু হয় না, জানি 1000 টাকায় কিছু হয় না, সোনার উপো কেনা যায় না, কিন্তু এই ছোট ছোট শখগুলো তো পূরণ করা যায়। এটার কথা কেন সিপিএম এর বাবুরা এতদিন ভাবেননি? এটার কথা কেন বিজেপির বাবুরা এতদিন ভাবেননি? আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবলেন জানেন? তার একটা কারণ আছে। অনেকে বলেন মমতা ব্যানার্জি কেন টালির চালের বাড়িতে থাকে, দিদি তো নাটক করে। অনেকে বলেন, দেখবেন সিপিএম বিজেপির লোকেরা বলে না, কেন থাকে জানেন? দিদি তো মুখ্যমন্ত্রী, দিদি চাইলেই নিজের বাড়িটা পাকা করে নিতে পারতেন, কিন্তু তাও করেননি।
আজও টালির বাড়িতে থাকেন, তার একটা কারণ আছে, এবং কারণটা খুব সহজ মায়েরা দাদারা। আমরা যারা আমাদের বাড়িতে দুপুরবেলা বা রাত্রিবেলা ঘুমোই, আপনি যদি বালিশে মাথা রেখে ঘুমান, আপনার চোখটা কোন দিকে থাকে? আপনার চালের দিকে থাকে না? বাড়ির থাকে তো। যার টালির চালের বাড়ি তার চোখটা কোন দিকে থাকবে? তার টালির দিকে। দিদি সারাদিন নবান্নে পরিশ্রম করার পর রাত্রিবেলা যখন তার ওই টালির চালের বাড়িতে ঘুমান, বালিশে মাথাটা দেন, দিদির চোখটা থাকে নিজের বাড়ির টালিগুলোর দিকে। আর এই টালির দিকে তাকিয়ে তিনি নতুন কোনো প্রকল্পের কথা ভাবতে ভাবতে যখন ঘুমান, তখন ওই টালির নিচে বাস করা মানুষগুলোর যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেন মায়েরা দাদারা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের বাড়িতে আজও থাকেন। এই টালির চালের বাড়িতে দিদি থাকেন বলেই যে সিপিএম এর সময় আমরা স্কুলে গেলে এক বাটি খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্কুলের বাচ্চাগুলোকে সপ্তাহে একদিন মুরগির মাংস খাওয়াচ্ছেন, ডিম খাওয়াচ্ছেন। গর্ব হয় ভাবতে মায়েরা। আমরাও তো সিপিএম এর সময় স্কুলে পড়েছি। কেন আজকে আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল একটা স্কুলে যাওয়ার জন্য সাইকেল? কেন স্কুলে যাওয়ার জুতো মোজাটা আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল? কেন স্কুলে যাওয়ার ড্রেসটা আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল? আজ আমার ছোট ছোট ভাই বোনগুলোকে দেখি যারা দিদির আমলে স্কুলে পড়ে, স্কুলের জুতো মোজা বই টেস্ট পেপার এমনকি স্কুলে যাওয়া সাইকেলটাও আজকে তাদের বাবা মাকে খরচা করতে হয় না। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা গ্রহণ করে নিয়েছেন। এটা ভাবলেই মহিলার পাশে আমরা দাঁড়াবো না? এরকম ভাবে মানুষের কথা কেউ কখনো চিন্তা করেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সর্বশ্রেণীর মানুষের জন্য। নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য যদি কেউ ভেবে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন।